আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা খুব সুন্দর একটা বিষয় আলোচনা করব, সেটা হলো গিয়ে গেট। আমরা গেট অর্থ কি? গেট অর্থ পাওয়া। আমরা এই গেট দিয়ে আরো সেন্টেন্স গঠন করব এবং আমরা কি জানি যে গেট অর্থ গ্রহণ করা, গেট অর্থ পরিধান করা, গেট অর্থ পৌঁছানো, গেট অর্থ বোঝা। সো আমরা এই যে গেটটা কিভাবে ইউজ করব, কিভাবে আরো গেট দিয়ে বেশি বেশি সেন্টেন্স মেক করব, চলো আজকে এই গেট দিয়ে আজকে সেন্টেন্স মেক অর্থ কি? হওয়া। এখন এটা যদি আমরা মেক করি সেন্টেন্স, যদি আমরা বলি যে অন্ধকার হয়ে যাচ্ছে, ইটস গেটিং ডার্ক। ইট ইজ গেটিং ডার্ক মানে অন্ধকার হয়ে যাচ্ছে। গেট অর্থ পৌঁছানো। গেট অর্থ পৌঁছানো। আমরা 5টায় বাসায় পৌঁছাই বা আমরা বাসায় 5টায় পৌঁছাই। উই গেট home at 5 p.m. We get home at 5 p.m. আমরা 5টায় বাসায় পৌঁছাই। কিছু কেনা অর্থে আমরা গেট ব্যবহার করতে পারি। বাই অর্থ কি? কেনা। বাই অর্থ ক্রয় করা, এবং আমরা বাই ইউজ না করে আমরা গেট ইউজ করতে পারি। আমরা কিছু কেনা অর্থে গেটটাকে ইউজ করতে পারি। হি উইল গেট দিস শার্ট। এখানে আমরা এই বাই এখানে বলতে পারি হি উইল বাই দিস শার্ট। এখানে আমরা বাই এর স্থানটায় আমরা পরিবর্তন করে গেটটা বসিয়ে আমরা সেন্টেন্স মেক করতে পারি। কিভাবে করতে পারি? হি উইল গেট দিস শার্ট। কোনো কিছু গ্রহণ করা। আমরা এখানে যদি আমি বলতে চাই যে কোনো কিছু গ্রহণ করা অর্থে আমরা যদি সেন্টেন্স মেক করতে পারি, তাহলে আমরা এখানে রিসিভ এর স্থানটাকে আমরা পরিবর্তন করে এখানে গেট ইউজ করতে পারি। সো আমরা কিভাবে ইউজ করতে পারি? তুমি কি টাকাটা রিসিভ করেছিলে? এটাকে আমরা কিভাবে বলি? ডিড ইউ রিসিভ দ্য মানি? ডিড ইউ রিসিভ দ্য মানি। এখানে এটা না বলে আমরা বলতে পারি ডিড ইউ গেট দ্য মানি। তুমি কি টাকাটি গ্রহণ করেছিলে? ডিড ইউ গেট দ্য মানি। কোনো কিছু বুঝতে পারা। এখানে আমরা কি করতে পারি? গেটটাকে ইউজ করতে পারি। আমরা স্বাভাবিকভাবে বলি হ্যাভ ইউ আন্ডারস্টুড ইট। তুমি কি এটা বুঝতে পেরেছো? আমরা এখানে কি বলতে পারি? তোমরা যদি ইউজ করতে গেটটাকে ইউজ করলে কি বলতে পারি? হ্যাভ ইউ গট ইট। তুমি কি এটা বুঝতে পেরেছো? আমরা আন্ডারস্ট্যান্ড না বলে বা আন্ডারস্টুড না বলে আমরা গেটটাকে আমরা ইউজ করতে পারি। কি বলতে পারি? গট বলতে পারি। হ্যাভ ইউ গট ইট। তুমি কি এটা বুঝতে পেরেছো? এনে দেওয়া। কোনো কিছু এনে দেওয়া, এটাকে আমরা জানি যে ব্রিং অর্থ কি? এনে দেওয়া। এখানে আমরা গেটটাকে ইউজ করতে পারি। এখানে আমরা কি বলতে পারি? আমাকে একটি কলম এনে দাও। গেট মি আ পেন। আমাকে একটি কলম এনে দাও। গেট মি আ পেন। এখানে আমরা যদি বলি যে প্লিজ গেট মি আ পেন, দয়া করে আমাকে একটি কলম এনে দাও। কোনো কিছু খুঁজে পাওয়া, এটাকে আমরা জানি যে ফাইন্ড অর্থ খুঁজে পাওয়া। এটাকে আমরা গেট দিয়ে কিভাবে ইউজ করতে পারি? তুমি কি দরজাটি খুলে চাবিটি পেয়েছিলে? তুমি কি দরজাটি খুলে চাবিটি পেয়েছিলে? হ্যাভ ইউ ফাউন্ড দ্য কি টু ওপেন দিস ডোর? হ্যাভ ইউ ফাউন্ড দ্য কি টু ওপেন দিস ডোর। এখানে আমরা কি বলতে পারি? হ্যাভ ইউ ফাউন্ড দি কি, বা এখানে ফাউন্ড এর পরিবর্তে আমরা কি করতে পারি? এখানে এখানে আমরা গট ইউজ করতে পারি। এখানে আমরা কি করতে পারি? গট ইউজ করতে পারি। হ্যাভ ইউ গট দ্য কি টু ওপেন দিস ডোর। তুমি কি এই দরজাটি খুলে চাবিটি পেয়েছিলে? আমরা এই খোঁজা অর্থেও গেটটাকে ইউজ করতে পারি। সো I hope it's a very helpful for learn English. আমরা যারা গেট নিয়ে কনফিউজে আছি তারা অবশ্যই এই ভিডিওটা